আগামী 10 এপ্রিল যেহেতু আমরা বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন করতে চলেছি, তারই প্রাক্কালে আসুন আমরা সকলেই পদযাত্রায় অংশগ্রহণ করি। আমাদের এই বেলুন ছেড়ে দিয়ে আমাদের আজকের এই র্যালি প্যাডেল অ্যান্ড প্যাসেজ ফর ওয়েলনেস, এই র্যালি শুভ সূচনা করলেন। সবাই মিলে প্লিজ জোরদার করো। আপনাদের সকলকে অনুরোধ করব, আহ্বান জানাবো সকলের কাছে, আসুন আমরা সকলে এই র্যালিতে অংশগ্রহণ করি এবং প্রথমেই শুভ সকাল সাংবাদিক বন্ধুদেরকে, আর এখানে যারা উপস্থিত আছে স্বাস্থ্যকর্মী, মাই ভারত ভলেন্টিয়ার্স, তারপরে সাইক্লিস্ট, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে স্যার হ্যানিম্যান স্যামুয়েলের জন্মদিন উপলক্ষে যে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস হবে, যেটা 10 তারিখে, সেটার উদ্দেশ্যেই আজকে আমরা র্যালিগুলি করছি। আমরা অ্যাকচুয়ালি সেই 10 তারিখের আগে মুহূর্তে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করছি। প্রত্যেকটা সাবসেন্টারে, প্রত্যেকটা হেলথ ফেসিলিটিতে আমরা হেলথ ক্যাম্প করছি, স্পেশাল হেলথ ক্যাম্প করছি আমরা কিছু কোলাবোরেশনে নর্থ এবং ধলাই ডিস্ট্রিক্টে। তাছাড়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে হোমিওপ্যাথিকের উপরে অ্যাক্টিভিটিগুলি চলছে, সেগুলো 10 তারিখের আগেই আমরা কমপ্লিট করব। এই উদ্দেশ্যেই আমাদের কিছু কিছু অ্যাক্টিভিটিস, যেরকম মা ও শিশুদেরকে নিয়ে একটা স্পেশাল অ্যাক্টিভিটি হচ্ছে, আশাদের প্রশিক্ষণ নিয়ে একটা স্পেশাল অ্যাক্টিভিটি হচ্ছে, তারপর আমাদের এখনের যে ক্রাইসিস অ্যানিমিয়া মুক্ত ভারত, তারপর সচেতনতার উপরে, যেটা আমাদের স্বাস্থ্য দপ্তরে অনেক সুবিধে আছে কিন্তু অনেক মানুষ সেটা জানেন না। আর হোমিওপ্যাথিক ওষুধটা যে একদমই ইকোনমিক্যালি, মানে খুবই সস্তা, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং মা ও শিশুদের ক্ষেত্রে থেকে একদমই নিরাপদ। প্লাস যেমন টিবি রোগীদের ক্ষেত্রে দেখা যায় এখন যে 100 দিনের একটা আমাদের অভিযান চলছে 24 মার্চ থেকে, সেটার মধ্যে আমরা এটাকেও হোমিওপ্যাথিকের সাথে টিবি প্রোগ্রামটাকেও আমরা একসাথে নিয়েছি। এই কারণ আমরা জানি টিবি রোগ শুধু যাদের বডিতে রেসিস্ট্যান্ট পাওয়ার কম থাকে ওদের চান্স খুব বেশি, 47% চান্স। সেই কারণে হোমিওপ্যাথিক ডোজটা দিয়ে ওদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করা হয়। এই উদ্দেশ্যে আমরা ওদেরকেও সঙ্গে নিয়ে এই প্রোগ্রামটাকে সঙ্গে কোলাবোরেশন। এখন আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরে আলাদা করে কিছু করি না, প্রত্যেকটা দিনকে আমরা সেলিব্রেট করি, কিন্তু একসাথে হাতে হাত ধরে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, এলোপ্যাথিক যত আছে সমস্ত প্রোগ্রামকে হাতে হাত ধরে একসাথে মিলেমিশে আমরা কাজ করছি। এবং প্রত্যেকটা ক্যাম্পে আমাদের কোনো আলাদা হোমিওপ্যাথিক, আলাদা আয়ুর্বেদিক করে করছি না, একই ক্যাম্পে আওতাতে আমরা সমস্ত কিছুকে স্ক্রিনিং করছি। কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা আগে কোভিড পিরিয়ডও আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে। এই যে সুবিধাগুলি আমাদের আছে স্বাস্থ্য দপ্তরে, সেই সুবিধাগুলিকে প্রচার করার জন্য একমাত্র সাংবাদিক বন্ধুরাই পারেন। আমাদের মাধ্যমে অনেক কিছু সুবিধা আছে যা আমরা পেশেন্টের বাড়ির লোকদেরকে দিচ্ছি। এই সচেতনতার বার্তাটুকু যেন সাংবাদিক বন্ধুরা সুন্দরভাবে পৌঁছে দিতে পারে, এটা দপ্তরের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমার একটা অনুরোধ। আমরা এখানে আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের জয়েন্ট ডাইরেক্টর, আমাদের সাথে আছে হোমিওপ্যাথিকের ব্রাঞ্চ অফিসার, আয়ুষের ব্রাঞ্চ অফিসার, এবং সবাই মিলে মিশে আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে, সেটা হাতে হাত ধরে সুস্থ ত্রিপুরা এবং রোগমুক্ত ত্রিপুরা, একটা সুন্দর ত্রিপুরা গড়ে তুলব। সেটার জন্য শুধু স্বাস্থ্য দপ্তর নয়, আপনি টিভিতে বা অন্য প্রোগ্রামে দেখবেন জন ভাগিদারি, এটা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমরা মিলে মিশে হাত মিলিয়ে আমরা কাজ করছি। আমাদের সাথে স্বাস্থ্য দপ্তরের সাথে সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করছে, এডুকেশন ডিপার্টমেন্ট কাজ করছে, ট্রাইবাল ওয়েলফেয়ার কাজ করছে, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদেরকে সাপোর্ট করছে কোনো না কোনোভাবে। আর সবচেয়ে বড় রোল হচ্ছে সাংবাদিক বন্ধুদের। এই বার্তাটুকু জনগণের কাছে পৌঁছানোর জন্য যেইভাবে নিরলস প্রয়াসে কাজ করেছে কোভিডের সময়, এখনও করে যাচ্ছে, ভবিষ্যতেও আমরা আশা করছি এই বার্তাটুকু যেন জনগণের মাঝে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, জনগণের প্রতি এই বার্তা রেখে আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।